كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب الخلائق بعد الأنبياء. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال تعالى في مقام آخر: قد جاءكم من الله نور وكتاب مبين. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إني أتيتكم بالدين الحنيفية السمحة البيضاء ليلها ونهارها سواء، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ঐতিহ্যবাহী বারৈগ্রাম ফুরকানিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৪৫তম বার্ষিক ইসলামী সম্মেলনের মাননীয় সভাপতি, মুহতারাম মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিন দরদি ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, তালেবানে উলুমে নবুয়ত, আমার নবীজির মেহমানরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি আজ স্টেজে বসে অনেকদিন পরে সৌভাগ্য হলো আমার উস্তাদের বয়ান শুনলাম। এই বয়ানের পরে আমার বয়ানকে মনে হইতেছে কেমন, যেমন নাকি রেশমি শাড়িতে সালার চটের জড়ি। একটা রেশমি শাড়ি, এতে যদি সালার চটের জড়ি পরানো হয় কেমন দেখা যায়। তো আমরা এখন যখন কেউ চুঙ্গায় ফুক দেয়, সুর দেয়, হুঙ্কার দেয়, ভাইরাল হয়ে যায়, এর জন্য লোক পঙ্গপালের মতো ছুটে যায়। কিন্তু কসম খেয়ে বলতেছি, এই ওনার কয়েক মিনিটের বয়ান এত দামি, এত দামি, এ মাপার মতো পাত্র আমার কাছে নেই। এত দামি বয়ান। তো সেই দামি বয়ানের পরে আমি আপনাদের সামনে বসছি বয়ান করতে। আমার নিজের কাছে খুব কেমন কেমন যেন লাগতেছে। তারপরেও যেহেতু আসছি কিছু কথা বলবো, তার আগে একটু দুঃখের কথা বলে। দুঃখের কথা হলো যে এই চেয়ারটা তো খুব দামি, এখন এটা হয়ে গেছে একটা তামাশার জায়গা। যার যা মনে চায় ব্যক্তিগত বিষোদ্গার এখানে বসে বসে করে। কেউ কাউকে বাস দিবে, এখানে বসে বাস দেয়। একজনকে বাস দিছে, তার উত্তরে কি বলতে হবে এখানে বসে বলে। আর এই যে চ্যানেল আছে ইউটিউব, সব এর মাধ্যমে সারা দুনিয়ায় প্রচার হচ্ছে। অথচ এই মিম্বরটা কিসের জন্য বরাদ্দ? এই মিম্বর তো ছিল না। আমার নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলতেন, মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন। বুখারী শরীফের হাদিস। এই কারো চোখ নিচের দিকে থাকবে না, চোখের দিকে রাখবে। বুখারী শরীফের হাদিস। এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি গুলামান নাজ্জারা। আমি আপনাদেরকে হাদিস শুনাইতেছি। এখন এই হাদিস যখন শোনাবো
তখন এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকবে না, কোনো দেয়াল থাকবে না, কোনো পর্দা থাকবে না। রওজা পাক থেকে সোজা এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে। এই কথাটা আমার না, এই কথা দেখে দেখে বলছেন ইসলামী রেনেসার অগ্রদূত, আমাদের সমস্ত মুরব্বীদের মুরব্বী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি নিজে দেখছেন, রওজা পাকের পাশে মুরাকাবায় বসছিলেন দেখার জন্য যে যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন। শাহ ওলিউল্লাহ আবার কে? উনি যখন মায়ের পেটে ছিলেন, ওনার আব্বা শাহ আব্দুর রহিম উনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মুরাকাবায় বসছেন। তো মুরাকাবায় বসছেন, মুরাকাবার মধ্যে শুনতে পাইতেছেন হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্দুর রহিম, তোর স্ত্রীর গর্ভে যে সন্তান, ও তো সারা জাহানের কুতুব হবে, তুই ওর নাম রাখবি কুতুবউদ্দিন আহমদ। আল্লাহু আকবার। আগামীকাল বলেন সকাল, এখনই বলেন না জোরে সোরে আল্লাহু আকবার। আর হচ্ছে খাহি বাস লেকিন অন্ধুকে দিওয়ানা বাস, আর হচ্ছে খাহি বাস লেকিন অন্ধুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুসে বাসো বা খুদা দিওয়ানা বাস। তোমার যা মনে চাই তাই হও, একটুখানি পাগল হও, একটু পাগলামি। আল্লাহ পাকের নাম আসলে একটু জজবা, আল্লাহর সাথে একটু পাগলামি আল্লাহ বড় পছন্দ করে। পাগলামিতে যে গোল্ডেন এ প্লাস পায়, আল্লাহ পাক তাকে সারা জাহানে চমকাইয়া দেয়। এজন্য আমি মাঝে মাঝে বলি, নবী তো কতজন আছে, আমাদের নবীজিকে বাদ দিয়া কত নবী, হাজার হাজার নবী রাসূল, কিন্তু আব্বাজান ইব্রাহিম যে চমকাইছেন আর কেউ এত চমকায় না। কেন? এমন পাগলামি কে করে? 80 বছর বয়সে কুড়াল দিয়ে খাতনা করে। কত বছর বয়সে? নিজের চামড়া নিজে কাটে, পারবেন? 80 বছর বয়স, মালিকের পছন্দ, নিজের খাতনা নিজে করছে। অগ্নিকুণ্ডে ফেলতেছে, এক দলের পর এক দল আসে যে একটু বলেন, তোরাও ফকির আমিও ফকির, তোদের কাছে কি বলবো, যা। সর্বশেষ জিবরাইল আসছেন, যে একবার বলেন না, জিবরাইল, আল্লাহ কি দেখে না? আমার হালকে আল্লাহ দেখতেছে না? কাহা দেখতেছে। বলার কি দরকার? ইলমুহু বিহালি হাসবি মিন সুয়ালি, আমার আল্লাহর আমার সম্পর্কে জানা এটাই যথেষ্ট, আমার বলা লাগবে না। তিনি যদি পুড়াইয়া খুশি থাকেন, আমি পুড়া খুশি আছি। জিবরাইল ফেরেশতারা সব গিয়ে কয়, মালিক আর কি দেখতে চাও? শর্ত না, আমার খলিলও ডাইরেক্ট, আমিও ডাইরেক্ট। আগুনের সাথে আল্লাহর কথা কর কোন দরকার আছে? আগুন রে আল্লাহ ডাক দেয়, ইয়া নার কুনি বারদা, ও আগুন ঠান্ডা হয়ে যা। আগুন ঠান্ডা হইতে যায়, সাবধান। ওয়াসালামান আলা ইব্রাহিম, ঠান্ডা এতটুকু হবি যেন আমার খলিল মজা পায়, মজাদার ঠান্ডা। আগুনের মধ্যে বৈশা ফল খায়, আগুনের মধ্যে বৈশা মিষ্টি পানি খায়। খলিল পরীক্ষা দিতে দিতে, পাগলামি করতে করতে এমন জায়গায় যায়, আল্লাহকে খলিল, তাহলে চল তোরে আমি চমকাইয়া দিই। কেমন চমকায়? বয়ান আমি বেশি করবো না, তার কারণ যে বক্তাদের নাম শুনলাম এক একজন, এর এক একজনের যে কি আকর্ষণ আমি জানি। তার কারণ আপনাদের ভিতরে সেই আকর্ষণ, ভিতরে উনি আবার টাইম বাইন্দা দিতেছে। আমি কি টাইমের কথা বলছি? আমি বলছি কতক্ষণ বলবো সেটা তো আল্লাহ জানে, বাকি আমি বেশি সময় নিব না, এতটুকু আর কি সিদ্ধান্ত। তো বলতেছিলাম আল্লাহ চমকায়। কিভাবে চমকায়? খলিল চলো, কি ইঞ্জিনিয়ার আমি আল্লাহ,
রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জাবিহুল্লাহ, নির্মাণ হবে বাইতুল্লাহ। আর যাই কোথায়? এবার ওই ঘর নির্মাণ। তো ঘর নির্মাণ কি দিয়ে করবা? উপরে উঠা টুটা লাগবে না? এই উপরে কাটবা কেমনে তুমি? তোমার কোনো লিফটের দরকার নাই, আমি জান্নাতি লিফট পাঠাইতেছি। জান্নাতি লিফট পাথর একটা পাঠাইছে। তো পাথরের পা রাখছেন, আমার সাথে তুই পাগলামি করছিস, ওই পাগলামির বিবরণ দিতে যাব না, ও তো অনেক লম্বা সময়। যেই পাগলামি তুই দেখাইছিস, তোরে এমন চমকান চমকাবো, দেখ কেমন চমকান চমকাই। ওই পাথরে পা রাখছেন, আল্লাহ পাক ওনার পা পাথরের মধ্যে ডাবাই দিছে। পায়ের চিহ্ন পাথরে, পায়ের চিহ্ন পাথরে। এখন মনে মনে বলেন একটু উপরে উপরে উঠি, একটু নিচে নামে, একটু নিচে নামে। মনে যেমন চায় উপরে উঠে নিচে নামে ঘর নির্মাণ করে। আল্লাহ কয় এইটাই তো দোয়া কবুলের সময়, দোয়া করো। এবার দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন। দোয়া করে। তৃতীয় নম্বর দোয়ার কথা শুধু বলবো, এরপরে দোয়া করে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। বলে মালিক, আন্তর্জাতিক মাদ্রাসা বানাইলাম, দারুল উলুম বানাইলাম, জানি এই দারুল উলুমে ছাত্র ভর্তি হবে, ছাত্রী ভর্তি হবে, কিয়ামত পর্যন্ত অনেক ছাত্র ছাত্রী ভর্তি হবে। এই ছাত্র ছাত্রীদেরকে মানুষ করার জন্য তোমার কাছে একজন উস্তাদ ভিক্ষা চাই। তৃতীয় নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমার উস্তাদে মুহতারাম এই আয়াতটাই অন্যখান থেকে তেলাওয়াত করছে। অন্য জায়গার আমি পড়লাম প্রথম পড়া, উনি পড়ছেন 28 পড়া। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ একজন উস্তাদ ভিক্ষা চাই, জানি ছাত্রছাত্রী ভর্তি হবে, এদেরকে মানুষ করার জন্য একজন উস্তাদ, একজন রসুল ওদের মধ্যে থেকে তুমি দাও। আল্লাহ কয় যাও, দোয়া কবুল করলাম। মেরে মুহতারাম ভাইও, এবার নবীজি হলেন আব্বাজান ইব্রাহিমের দোয়ার ফসল। তোরা চলবি, ইব্রাহিমের বাদ দিয়ে দেখতো কে চলতে পারিস। মুসলমান হইলেই তার সাথে আব্বাজান ইব্রাহিম, মুসলমান হইলেই তার খাতনা আব্বা ইব্রাহিম সাথে আছে। নামাজ পড়তে গেলেই আখেরি বৈঠক 4 বার আব্বাজান ইব্রাহিমের নাম। কয়বার নাম নিতে হয় গুনে দেখছেন নি কোন সময়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ, প্রত্যেক নামাজের শেষ বৈঠক 2 রাকাত পড়ো, ইব্রাহিমকে বাদ দিয়ে পারবা না। 3 রাকাত পড়ো, তারে বাদ দিয়ে পারবা না। 4 রাকাত পড়ো, তারে বাদ দিয়ে পারবা না। নামাজ পড়তে গেলেই তাকে স্মরণ করতে হবে, মুসলমান হইতে গেলেই তাকে সঙ্গে রাখা লাগবে। কুরবানি করতে যাও, আব্বাজান ইব্রাহিমকে সঙ্গে রাখতে হবে। ব্যাপার স্যাপার কি? মালিকের সঙ্গে এমন পাগলামি করছেন, আল্লাহ পাক তাকে চমকাই দিয়েছেন। হজ করতে যাও, তারে বাদ দিয়ে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে রয়েছেন, মুখ টুক কালা। তো নবীজি বললেন, এই নড়েন না কেউ, শীত লাগতেছে, আমারও একটু মাঝে মাঝে ঠান্ডা বাতাস লাগতেছে, তো এই জন্য আমি একটু জড়সড় হয়ে আছি আজকে, শরীর অত ভালো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, মুখ কালা, বেজার। নবীজি বলেন, কি ওমর, তোমার মুখ কেমন, কি চিন্তা করতেছো? আব্বাজানের কদম দেখতেছি।
মনে মনে বলতে সুবহানাল্লাহ বলে যদি ভুল হয়ে যায়, এটা কোনো ভুল তো বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ, সমস্যা নেই। আব্বাজানের কদম দেখতেছি, কি চিন্তা করতেছি, মনে মনে বলতেছি যদি কদমটা সামনে নিয়ে আর খানায় কাবা সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারতাম কতই না ভালো হইতো। নবীজি বললেন তুমি তো আমার মনের কথাই বলছো, আমারও তো মনে চায়। তাহলে বলে দেন, বলবো কেমনে? ফয়সালা তো আমি দিই না, ফয়সালা তো ওখান থেকে আসে, আমি তো ফয়সালা ঘোষণা করি, ফয়সালা দেন তো কে? আর বলেন ফয়সালা দেন কে? তো তোমার মনে মনে বললেন, তাহলে আর আপনারে বললে কি লাভ, যারে বলার তারই বলি। তো গোপনে গিয়ে আল্লাহর কাছে বলে কিছুদিন পরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখন তো অন্য এক কথা মাথায় আসে, দেখি তার তো কিচ্ছু না, আল্লাহ এইটাই লম্বা হইতে হইতে অনেক হয়, আবার এটা ছেড়ে দিলে চাপতে 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 ওখানে গিয়ে মিশে যায়। এবার বলি বলেন আল্লাহ, এটা একটু টান দিলে হয় দুইটা, কয়টা? দুইটা। ওই যে একটা মাথা নিচের দিকে দিয়ে রয়েছে, তোরে মারবো আজরও না দেখি, এটারে একটু টান দিলে হয় কয়টা? দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা পড়তে গেলে দেখি 3টা, বেশি ব্যাখ্যা করতে পারবো না। সূরা ফাতিহা পড়তে গেলে দেখি 3টা হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুধুই আল্লাহ, আর রহমানির রহিম কেবলই আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন আখিরাত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ব্যাখ্যা করতে গেলে মেলা সময় লাগবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম রাসূলুল্লাহ। সূরা ফাতিহার মধ্যে দেখি 3টা, আল্লাহ, রাসূলুল্লাহ, আখিরাত। আল্লাহ কালিমায়ে তয়্যিবা পড়লে দেখি 2টা, সূরা ফাতিহা পড়লে দেখি 3টা। এবার বুখারী শরীফ কিতাবুল ঈমানের প্রথম হাদিস পড়ি, এখন দেখি 5টা। কয়টা? আল্লাহু আকবার। কোনো ভুল কইতেছিল তো সবাই মিলে বললে কি গুনাহ হইতো? বলেন সবাই মিলে। বুখারী শরীফের প্রথম হাদিস, কিতাবুল ঈমানের প্রথম হাদিস পড়ি। عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس মানে কত? 5। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হাদিস লম্বা পড়লাম না, এ পর্যন্ত রাখলাম। এখন হলো কয়টা? 5টা। এবার হাদিসে জিবরাইল পড়ি, পড়বো। কিছু কিছু হাদিসের নাম আছে। হাদিসে জিবরাইল হলো নবীজি বসা, হেলান দিয়া না, নবীজি বসা, সাহাবায়ে কেরাম চারদিকে ঘিরা নবীজিকে। এমন সময় এক লোক আসছে, কয়েকটা শব্দ মাত্র পড়বো, বেশি পড়বো না। যা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শার লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ। এক ব্যক্তি আসলো, অসাধারণ সাদা পোশাকধারী, অসাধারণ কালো চুলধারী, দেখতে মনে হয় কাছে কোনো ঘরের থেকে বের হয়ে আসছে, আবার আমরা কেউ চিনি না, মনে হয় দূরের থেকে আইছে। চিনি না মনে হয় দূরের, আবার কাপড় চোপড় ধবধবে পরিষ্কার, কোনো ভাঁজ পড়ে নাই, মনে হয় পাশের ঘরের থেকে বের হয়ে এসে। আইসে ভিতরে ঢুইকা ইয়া মুহাম্মদ, নবীজির নাম ধরে ডাকবে, কন্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি আদনু, আমি কি আসতে পারি, কাছে আসতে পারি? নবীজি বলেন উদনু, আইসো। হাঁটা দেয়, এরে ধাক্কা দেয়, ওরে ধাক্কা দেয়, এর পায়ে পাড়া দেয়, ওর পায়ে পাড়া দেয়, আর সামনে বাড়ে। সব দেখতে মনে হয় শিক্ষিত, কিন্তু লোকটা এমন উল্টে পাল্টা আচরণ করতেছে, ব্যাপার কি? সব এক ধাঁধার মধ্যে। কিছু দূর গিয়ে কয় কি আদনু, আর একটু কাছে আসবো, আইসো। আমার কাছে যায়, যাইতে যাইতে একেবারে নবীজির কাছে গিয়া বসি, বসো।
দুই হাঁটু নবীজির দুই হাঁটুর সঙ্গে মিশাই দিছে, মিশাই দিয়া দুই হাত নবীজির রানের উপরে রাখছে, রাইখা এরপরে বলে কি যে আমি কয়টা প্রশ্ন করবো, করো। আতাদ্রি মাল ঈমান, প্রথম জিজ্ঞেস করছে আতাদ্রি মাল ইসলাম, ইসলাম কি জিনিস জানেন? তো নবীজি বললেন আল ইসলাম ওয়ান তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিবরণ দিয়ে। আতাদ্রি মাল ঈমান, ঈমান কি জিনিস জানেন? এবার নবীজি বললেন আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। সাতটা। কয়টা? কোনটার ব্যাখ্যা কমপ্লিট দেব না, শুধু এতটুকু দেখেছি। কয়টা হলো? সাতটা। হাদিসে জিবরাইল পড়লাম হলো সাতটা। এবার বুখারী শরীফের এক হাদিস পড়ি, আবু হুরায়রা থেকে বর্ণিত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়ার সাথে সাথে তার নাম ঠিকানা সহ এই দুরূদ রওজা পাকে চলে যায়। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। কার কার মনে চায় এখানে বসে বসে নাম ঠিকানাটা মদিনা শরীফ চলে যাক? মনে চায়? তাই যদি চায় তো সহজ নুসখা, শুধু একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনই এই দুরূদ নাম ঠিকানা সহ রওজা পাকে চলে যাবে। যতবার বলবেন অতবার যাবে। মনে মনে জিজ্ঞেস করতে পারেন বললে গেলে লাভটা কি? না, অল্প একটু বলি, গেলে লাভটা কি? আমার নবীজির স্মরণ শক্তি এত ভালো, আমরা তো হুজুররা এমন দেখা করে, মুসাফা করে, নাস্তা খাওয়ায়, হাদিয়া দেয়, এরপরে 6 মাস পরে 3 মাস পরে দেখা হইলে কে যেন তুমি, হুজুর মনে নাই আপনার ওই যে হোটেলে নাস্তা খাওয়াইলাম, অমুক দিন ওই যে আমি আসছিলাম ওই মোড়ে, আমার নিজের সাথে এমন ঘটনা অনেক ঘটছে, আপনাকে হাদিয়া দিলাম, ওই যে অবক্ষানে আপনারে খাওয়াইলাম, আমার সাথেই ঘটছে। এত ব্যাকুলের ব্যাকুল আমরা, এত আমাদের স্মরণ শক্তি, মেমোরি এত দুর্বল। আমার নবীজি একবার যারে দেখতেন আর জীবনে ভুলতেন না, একবার যার নাম শুনতেন আর ভুলতেন না। এখন বলেন তো এর ফায়দাটা কি? আবার ধীরে 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 চোখ ডান দিকে নিতে, এই যে চোখ ডান থেকে বাম, বাম থেকে ডান, এই ফাঁকে সবার ছবি নবীজির মেমোরিতে রেকর্ড হয়ে যেত। পরবর্তী কোন মজলিসে যদি একজনকেও না দেখতেন তো বলতেন কি, অমুক রেজে দেখি না, অমুক রেজে দেখি না, অমুক গেল কোথায়? জন্য হাদিসে আসছে কানা ইয়াতাফাক্কাদু আসহাবাহু, নবীজি তার কোন সঙ্গী সাথীকে না দেখলে মিস করতেন, বলতেন অমুক রেজে দেখি না, ও গেল কোথায়? সুবহানাল্লাহ, কোয়া গেল না? ভালো করে এই তো খেপাইতে চাই, তাও পারি না। আসলে আমি নিজে মরা যায়। बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे महफिल सुनाएंगे इश्क के अफसाना हम। গরম বানাইতে হইলে নিজের গরম হওয়া লাগে না, পাগল বানাইতে হইলে নিজের পাগল হওয়া লাগে। ঠিক করে ফেলেছে, দেখছেন? সুবহানাল্লাহ করে তো সব হয়, ঠিক করলে কোনো সব হয়। কিন্তু মাহফিলে এখন সংস্কৃতি চালু হয়ে গেছে, ঠিক আগেরটাও ঠিক কয়, পরেরটাও ঠিক কয়। তো একদিন শুনলাম অলিপুর সাহেব বলতেছেন প্রথম ঠিক আপনাদের ঠিক না, পরের ঠিকটা ঠিক আছে। কোথায় যেন শুনছিলাম, উনি বলতেছেন যে প্রথমবার যে ঠিক বলছেন ওটা ঠিক না, পরের বারের ঠিকটা কি আছে? ঠিক আছে। তো আমি নিজে নরম, তো এই জন্য আপনারাও নরম, আপনাদের কোনো দোষ নেই, ঠিকই আছে, এটা ঠিকই আছে। তো কি করতেছিলাম যে নবীজির মেমোরি, এটার ফায়দাটা কি? একদিন নবীজি বলতেছেন
আচ্ছা আমার বয়ান শুনতো একটা ছেলে এমন এমন, ওরা যে দেখি না, ওরা যে দেখতেছি না। আল্লাহ, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম, ওটা তো ইহুদি, ও তো ইহুদি, তো হোক না ইহুদি, তোমরা একটু খবর নাও না। তো সাহাবীরা খবর নিচ্ছে, খবর নিয়ে দেখে তার জ্বর। এসে বলে ইয়া রাসূলুল্লাহ জ্বর হয়েছে। কাহারে ছেলেটার জ্বর হয়েছে, চলো দেখে আসি। দেখতে গেছে, দেখতে গেছেন জ্বর। নবীজি গিয়ে চেহারার দিকে তাকাই বুঝলেন ছেলেটা বাঁচবে না। তো ওরে বললেন বাবু তুই কালিমা পড়ে ফেলা, তুই কালিমাটা পড়। তো ওর বাপ ওর পাশে দাঁড়ানো, ওর বাপের দিকে তাকাইছে, কিরে আব্বা পড়বো? চোখ দিয়ে জিজ্ঞেস করে আব্বু পড়বো নি কালিমা? ইহুদি পিতা তার সন্তানকে বলতে পারে তুই কালিমা পড়, কিন্তু সে কি বলতেছে, আতি আবুল কাসেম, তুই আমার কথা শুনিস না, আবুল কাসেমের কথা শোন। ওই ছেলে নবীজির চোখে চোখ রাখে কালিমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিসে আছে, সেখান থেকে শুনাইতেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। চার চোখের মিলন হয়, ওই অবস্থায় কালিমা পড়ে। পড়তে পড়তে মাথা হেলে পড়ে যায়, কালিমাও পড়া শেষ, ইন্তেকালও হয়ে যায়। নবীজি বললেন এই সাহাবীরা তোমরা ওরে গোসল দাও, এই বুড়া যেন বাবুর গায়ে হাত না দেয়। এখন এই বুড়ার সাথে ওর কোনো সম্পর্ক নাই, ও এখন আমার রুহানি সন্তান, সুবহানাল্লাহ, ও এখন আমার রুহানি সন্তান। ওর গায়ে যেন বুড়া হাত না দেয়, ও পাক হয়ে গেছে, ও গান্দা পচা, ওই বুড়া যেন এর গায়ে হাত না দেয়। তোমরা গোসল দাও, আমি জানাজা পড়াবো। এই শুধু মেমোরির বরকত, মেমোরির বরকত, মেমোরির বরকত কি পরিমাণ পাইছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ আল্লাহ। এক যুদ্ধের ময়দানে নবীজি যুদ্ধের শেষে দায়িত্বশীলদেরকে বললেন সবার খোঁজ পাইছো? পাইছি। যারা শহীদ হয়েছে তাদের লিস্ট এসে গেছে, যারা আহত তাদেরকেও পাইছি, আমরা যারা সুস্থ আছি এর লিস্টও পাওয়া গেছে, আর কেউ বাকি নাই। নবীজি সব লিস্টের দিকে তাকাইলেন, সাহাবীদেরকে দেখলেন, লিস্টও দেখলেন, দেখে দেখে বললেন লাকিন্নী আফকিদু জিলবিবা, তোমরা তো সবাই পাইছো, আমি একজনকে পাইতেছি না। এত এত শত শত সাহাবী, আমার নবীজি দেখেন কেমন, এত শত শত সাহাবী, তারা বলতে পারে না। নবীজি বলতেছেন আমি তো একজনকে পাইতেছি না, জিলবিবকে পাইতেছি না। নবীজি কাফেরদের লাশের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন, এরে ওরে উল্টাইয়া পাল্টাইয়া দেখে দেখা এরপরে একজনকে কোলে নিয়ে বললেন এই যে আমার জিলবিবকে আমি পাইছি। লাকিন্নী আফকিদু জিলবিবা। এই মেমোরি এত শার্প ছিল আমার নবীজির। তো যদি কারো নাম দুরূদ শরীফ কেউ পড়ে, নাম ঠিকানা সহ রওজা পাকে যায়, বারবার যখন যাবে ওর নাম নবীজির কাছে পরিচিত হয়ে যাবে। হাসরের ময়দানে নবীজির সঙ্গে দেখা হবে কি হবে না? বলেন না, বলেন না। আমাদের তো নিয়ে কোনো টেনশন নাই, সাহাবীদের টেনশন ছিল। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন এত কোটি কোটি মানুষ, এই ভিড়ের মধ্যে আপনারে পাবনি। নবীজি বললেন পাবা, একটু বলে দেন না কোথায় পাবো, তো বলে দেন না কোথায় পাবো। নবীজি বললেন ইবগানি ফি সালাসাতি মাওয়াদিআ, আমার তিন জায়গায় তালাশ করবা, তিন জায়গার কোনো এক জায়গায় আমি থাকবোই থাকবো। বলে কোথায় কোথায় তালাশ করবো বলেন? তাহলে আউয়ালান ইনদাল হাউজিল কাউসার, প্রথমে হাউজে কাউসারের পরে যাবা, আমার উম্মতের তৃষ্ণার্তদেরকে আমি পানি পান করাবো। কিন্তু পানি পান করাইতে সময় হঠাৎ মনে পড়বে মিজানে আমল নামা মাপা হইতেছে, না জানি কারো নেক আমলের পাল্লা হালকা হয়ে যায়, বদ আমলের পাল্লা ভারী হয়ে যায়, না জানি জাহান্নামে চলে যায়, একটু খবর নিয়ে আসি। তোদেরকে ওয়েটিং এ রাইখা মিজানের কাছে যাব। তো মিজানের কাছে যাবার পর আবার হঠাৎ মনে পড়বে পুলসিরাত পার হইতে গিয়ে কেউ পড়ে যায় কিনা, ওখানে আবার পুলসিরাতের পাড়ে গিয়ে দাঁড়াবো, ওখানে দাঁড়াইয়ে বলতে থাকবো ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, হে রব্বে করিম আমার উম্মতকে সহি সালামতে পার করে দাও। এই তিন জায়গার কোনো এক জায়গায় আমারে পাবা।
দেখা যখন হবে, কথাবার্তাও হবে, জিজ্ঞেস করবেন তোর নাম কি, দুরূদ শরীফ পড়ার বরকত কি তাই বলতেছি। জিজ্ঞেস করবেন তোমার নাম কি, অমুক। বাপের নাম কি, অমুক। ঠিকানা কি বলো, অমুক। নবীজি বলবেন আচ্ছা তুই, তাহলে তো আমি আগের থেকেই চিনি। এই লাখ লাখ কোটি কোটি উম্মত যারা দুরূদ শরীফ পড়ে তাদের নাম ঠিকানা নবীজির কাছে যাবে, এই সব নবীজির মেমোরিতে জমা থাকবে, ওই কিয়ামতের দিন কাজে লাগবে। এজন্য নাম আসলে দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ, নাম ছাড়াও পড়বো ইনশাআল্লাহ, নাম ছাড়াও। আল্লাহ পাক তৌফিক দান করুক। কোথা থেকে কোথায় চলে গেছি, বলতেছিলাম বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন আল ঈমানু বিজুউন ওয়া সিত্তুনা শুবা, ঈমান 67টি শাখা বিশিষ্ট, ছিল এক, টানতে টানতে হইল কত, 67টি। আচ্ছা এবার কয়দিন পরে বলতেছেন আল ঈমানু বিজুউন ওয়া সাবউনা শুবা, ঈমান 77 শাখা বিশিষ্ট, এক আল্লাহ। ওখান থেকে টানতে 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 77। যেমন রাবার আছে না, রাবার, এই রাবার টানলে লম্বা হয়, রাবার চেনেননি আপনারা, রাবার টানলে লম্বা হয়, একটু ছাড়লে ঢিল দিলে একটু চাপে, একটু ঢিল দিলে আর একটু চাপে, একেবারে যখন ছেড়ে দেয় একখানে জমা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সবকিছুর সূচনা আল্লাহ থেকে, আবার সবকিছুর সমাপ্তিও আল্লাহ, মাঝখানে এদিক ওদিক ঘোরা। এই জন্য যা কিছু হবে, আমার সাথে বললেন মিনাল্লাহ, বলেন ফিল্লাহ, লিল্লাহ, আবার মিনাল্লাহ, ফিল্লাহ, লিল্লাহ। উৎস আল্লাহ, চলার পথে ভাবনা চিন্তায় আল্লাহ, আবার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ। এই জন্য যখন আল্লাহর নাম এসে যায়, এই ব্যাপারে কোনো কার্পণ্য করবো না, একটু জোরে সরে নিব আল্লাহ। মনে আছে কি বলতেছিলাম না, কোথা থেকে কোথায় চলে গেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কে এটা কইতেছিলাম, মনে আছে? মায়ের পেটে যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মোরাকাবায় বসছেন ওনার আব্বা শাহ আব্দুর রহিম, শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি মোরাকাবার মধ্যে দেখতেছেন, আর সময় নেই, মোরাকাবার মধ্যে দেখতেছেন যে কবর থেকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছে যে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান, এই সন্তান সারা জাহানের কুতুব হবে, তুমি ওর নাম রেখো কুতুবউদ্দিন আহমদ। তো মনে মনে সিদ্ধান্ত নিছেন এই নাম রাখবেন। একদিন রাত্রে ওনার মা তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে, দোয়ার মধ্যে দেখে হাতের মধ্যে ছোট ছোট দুইখান হাত। বলেন তো অন্ধকার ঘরে একা একা এই শেষ রাত্রে মোনাজাতের সময় হাতের মধ্যে দুই হাত দেখলে আপনি তো দৌড় দিবেন। উনি হাতের মধ্যে ছোট ছোট দুই হাত দেখা ডাক দিছেন স্বামীরে, শুনছেননি কি? আমার হাতের মধ্যে পিচ্ছি পিচ্ছি দুইখান হাত দেখতেছি। উনি বলে উঠলেন দেখবা না, তোমার পেটের মধ্যে তো ওলিউল্লাহ, তোমার পেটের মধ্যে তো কে? ওলিউল্লাহ। এই যে নাম হইল শাহ ওলিউল্লাহ, তাহলে ওনার ঐতিহাসিক নাম কুতুবউদ্দিন আহমদ। তো বলতেছিলাম এই মিম্বরের কথা, মনে আছে? এই মিম্বরের কথা বলতে গিয়ে বুখারী শরীফের হাদিস শুনে দিয়েছিলাম। এই হাদিস যখন বলতেছিলাম তখন বললাম যে রওজা পাক থেকে এখানে নূরের তাজাল্লি পড়তেছে। এটা আমি বলি নাই, বলছেন কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সেই হাদিসটা কি? সেই হাদিসটা শুনে মাথা কাটা মরা খেজুর গাছ হেলান দিয়ে নবীজি কথা বলতেন। এমন সময় এক মহিলা সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নালি গুলামান নাজ্জারা, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, যদি আপনি অনুমতি দেন আপনাকে একটা মিম্বর বানাইয়া দেই। নবীজি বললেন দাও। মিম্বর বানাইয়া দিল। গোলামের নাম মাইমুন।
এই মাইমুন নামক গোলাম একটা মিম্বর বানাই দিল, এইটাই না সেট করা হয়েছে। নবীজি বসছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, কথা শুরু করবেন। অন্যদিন দাঁড়াইয়ে হেলান দিয়ে কথা বলতেন, গাছটা এখনো সেখানে আছে, মাথা কাটা মরা। নবীজি মিম্বরে বসছেন, হঠাৎ করে মসজিদের মধ্যে কান্নার আওয়াজ। এই হাদিস বুখারীতেও আছে, তিরমিজিতেও আছে, আবু দাউদেও আছে, সব কিতাবে হাদিস আছে। কান্নার আওয়াজ, কে কান্দে আর কেউ টের পায় নাই, নবীজি টের পাইছেন। কে কান্দে? নবীজি মিম্বর থেকে নামছেন, নাইমে গিয়া বাচ্চারে যেমন মা জড়াইয়ে ধরে, বাপ জড়াইয়ে ধরে, নবীজি গিয়ে এরকম জড়াই ধরছেন। এক রিওয়ায়াতে আসছে ইলতাজামাহু, আর এক বর্ণনায় ইতানাকাহু, এরকম গলা মিলাইছেন। আর একটা হলো নবীজি জড়াই ধরছেন, জড়াই ধরে বলতেছেন, কান্দিস কেন? আর কাঁদিস না, আর কাঁদিস না। ও বলে কি, আবকি লিফিরাকিকা ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার সোয়া পাইতাম, আপনি যে আমার গায়ে হেলান দিতেন, এই হেলান দেওয়াটার থেকে বঞ্চিত হইতেছি, এই জন্য কাঁদতেছি। নবীজি বললেন, তুই কি চাস? তুই যদি চাস আমি দোয়া করে দেই, তোর মাথায় সারা বছর ফল থাকবে। মাথা কাটা মরা খেজুর গাছ, নবীজি বলতেছেন আমি দোয়া করে দেই, তোর মাথায় সারা বছর ফল থাকবে। খেজুর গাছ করলে কি, আমি ফল দিয়ে কি করব? আমি ফল দিয়ে কি করব? আমি আপনার সোয়া পাইতাম, সোয়ার থেকে বঞ্চিত হইতেছি, ফল দিয়ে কি করব? কি চাও বলো। কিয়ামতের দিন আপনি বসবেন না, বসা লাগবে না। লাগবে, জানি আপনার জন্য মাকামে মাহমুদ আছে, মাকামে মাহমুদ আছে, আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করে রাখছেন। আবআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জানি আপনার জন্য মাকামে মাহমুদ আছে, কিন্তু বলেন পিয়ারে হাবিব, কিছুক্ষণের জন্য আমার মিম্বর বানাবেন কিনা বলেন। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, তোরে আমি কিছুক্ষণের জন্য মিম্বর বানাবো। এই ওয়াদা দেওয়ার পরে ওর কান্না থামে। কেমনে থামে? হাদিসের ভাষ্য, কাসসাবিয়্যিল্লাযী ইউসাক্কাত, ক্রন্দনরত বাচ্চাকে যেমন থামাইতে গেলে এমন এমন করে, এই আওয়াজ সাহাবীরা শুনতেছেন, এই আওয়াজ সাহাবীরা শুনতেছেন। মরা খেজুর গাছ নবীজির পতনের ছোঁয়ায় চিন্তা হয়ে যায়। তাহলে মরা কলব নবীজির আদর্শের ছোঁয়ায় কি চিন্তা হবে না? যার কলব মরা, নবীজির আদর্শ যে সিনায় ভরবে, আল্লাহ পাক মরা কলবকে জিন্দা বানাই দিবে। মরা গাছ যদি বদনের ছোঁয়ায় জিন্দা হয়, তো মরা কলব আল্লাহ নবীজির আদর্শের ছোঁয়ায় জিন্দা বানাইয়া দিবে। এই যে নবীজি মিম্বরে বসলেন, এখন মিম্বরে বইসেও কথা বলেন, দাঁড়াইয়েও কথা বলেন। একটা তো কাঠের মিম্বর, আর একটা নূরের মিম্বর। নূরের মিম্বর নবীজি যেখানেই যান, নূরের মিম্বর সঙ্গেই থাকে। ওই নূরের মিম্বর থেকেই তিনি কথা বলেন। আল্লাহ নূর, কোরআন নূর, জিবরাইল নূর, নবীজি নূরানি। মনে রাখবেন, আল্লাহ নূর, কোরআন নূর, জিবরাইল নূর। নবীজির কলবে কোরআন আসার পরে নবীজি নূরানি, নূরের দোয়াও করতেন। তো নবীজি এই নূর সাথে নিয়া চলতেন, যেখানেই যাইতেন এই নূর তার সঙ্গে। মেরে মোহতারাম ভাইও, এই মিম্বরে বসে কি করতেন? সাহাবীরা আসতো, নবীজির সামনে বসা। আমি এই কথা বলেই কথা শেষ করতেছি। নবীজি বসা, কোনো কথা বলতেছেন না, চুপচাপ। সাহাবীরাও চুপচাপ, সাহাবীরাও চুপচাপ, কোনো কথা নাই। হুজুর বয়ান শুরু করেন, কোনো টু শব্দ নাই। আমি এখানে চুপচাপ বসে থাকি, উইটা আপনারা হাঁটা দিবেন। হুজুরের কি হয়েছে, কথা কয় নাকি? মোবাইল দেখা দেখি শুরু হবে। সাহাবীরা চুপচাপ বসা, নবীজি মিম্বরে বসা। তারা জানে আমাদের আর কিচ্ছু দরকার নাই সহবতে নবী। নবীজি ওখানে বসে আছেন, আমরা তার সামনে বসা।
উপরে কেউ বসা আছে, কথার কথা ছাদ, ছাদের উপরে বসা, কেউ ডাইনে বসা বায়ে বসা, কোনো সমস্যা নাই। নবীজির কাছে যায়, যে যেদিকেই থাকে নবীজির চতুর্দিকে আল্লাহ নূর, উপরেও নূর নিচেও নূর। যে চায় আল্লাহ পাক নবীজির সিনার থেকে তার সিনায় নূর পৌঁছাইয়া দেয়। এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, আমার বছরে 1-2 বার এরকম আয়োজন করে, মাঝে মাঝে আয়োজন করে আপনাদেরকে ডাকাও হয়। কেন, কি জন্য? মনে রাখবেন, আমরা বলি সিলসিলায়ে মাদানী, সিলসিলায়ে থানবী, সিলসিলায়ে দেওবন্দি, শুনছেন না? সিলসিলায়ে দেওবন্দ, সালাসিলে তৈয়বা, সিলসিলা। সিলসিলা মানে কি? সিলসিলা মানে শিকল। শিকল কেমনে থাকে? একটার সাথে আর একটা এরকম মজবুত হয়ে লাগে থাকে, টানলেও ছেড়ে না। আপনাদেরকে এই সিলসিলার সঙ্গে জোড়ার জন্য, এই শিকলের সঙ্গে জোড়ার জন্য এরকম ডাইকা আনা হয়। আহলুল্লাহ, আল্লাহওয়ালা, উলামা একরাম, তারা এখানে বসবেন। যদি কেউ নিসবতওয়ালা আলেম হয়, যে আমি আমার উস্তাদের কাছে পড়ছি, আমার শায়েখের সোহবতে ছিলাম, সেখান থেকে আমি কিছু আল্লাহ আমারে দিছে, দেখ না দেখ নিসবত তো আছে, ওই নিসবতের ইজ্জত দিয়া যে ব্যক্তি এই মিম্বরের সামনে এসে বসবে, আল্লাহ তার সিনার মধ্যে ওই নূর দিয়া তার সম্পর্ক রওজা পাকের সঙ্গে করে দিবে। এই মিম্বর তো ছিল এই কামের জন্য। এখন এই মিম্বর হয়ে গেছে কিসের জন্য? দুঃখের সাথে বলতেছি, ফেসবুক দেখবে কোন নায়কে কি কইছে, কোন গায়কে কি বলছে, কোন নায়িকা কি বললো, কোন খেলোয়াড়ে কি বললো, ওই টপিকস। আর ওইটাই না, এখানে বইসে বইলা মাঠ গরম কইরা সবাই কয় ঠিক, বক্তা ভাইরাল হয়ে যেতেছে। আর এখন আমরা করি কি? শ্রোতারা বলে হুজুর অমুকটা দাওয়াত দেন, টাকা যা লাগে আমি দিব, ওনার যা হাদিয়া আমি দিব। উনিও বাস গাড়ির থেকে নামবো না আমার পেমেন্ট না দিলে। এরকম কি এক তামাশা শুরু হয়ে গেছে। এই মেম্বার নিয়েই তামাশা। এই জন্য বলতেছিলাম যে ওই যে আমার আগে যে হুজুর বয়ান করলেন, এ হলো বয়ান। আর যদি এরকম আহলুল্লাহ, আল্লাহওয়ালা, উলামা একরাম বসাইয়া ওই নূর নেওয়ার নিয়ত করে এরকম দ্বীনি মজলিস হইতো না, দেখতেন এলাকাকে এলাকা নুরানি হয়ে যেত। যেমন হয়েছেটা কি? সুর শুনবো, আজান দেয়। আরে তোমার এখানে আজান দিতে কে কইছে? এটা কি আজান দেওয়ার জায়গা? এখানে এসে আজান দিবে। শ্রোতারা কয় হুজুর আজানটা শুনেন, হুজুর একটা গজল শুনেন। এই মিম্বর, এটা হলো ওই জিনিস যেই মিরাস আল্লাহ পাক নবীজির কলবে দিছে, ওই মিরাস বিতরণের জন্য এই মিম্বর। সেজন্য আজকে আমি খুব আপ্লুত, আমি নিজে ভাগ্যবান, আপনারাও ভাগ্যবান, এমন একজন আহলুল্লাহর বয়ান কিছুক্ষণের জন্য আমরা শুনতে পারছি। আমার উস্তাদে মুহতারাম, তো সেই ওই রকম বয়ান যেন আল্লাহ পাক আমাদেরকে শুনবার তৌফিক দান করে। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করছি, 2টা আয়াত তিলাওয়াত করছি, এর একটু তরজমা করে কথা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দোস্ত, আমি তোমারে যে কিতাব দিছি, এই কিতাব কি জন্য দিছি জানো? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর। যুলুমাত অন্ধকার, অনেক কুফরের অন্ধকার, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, জুলুমের অন্ধকার, দুর্নীতির অন্ধকার, ঘুষের অন্ধকার, সুদের অন্ধকার, বেহায়াপনার অন্ধকার, বেরেল্লাপনার অন্ধকার, নেকের ছবির অন্ধকার, সব জুলুমাত। জুলুমাত বহু বচন, নূর এক বচন। যত অন্ধকার থাকুক, এই প্যান্ডেলের নিচে পুরোটা ভরা অন্ধকার, দেশলাইয়ের কাঠি একটা লাগবে, আলো একটা লাগবে। আল্লাহ পাক বলেন দোস্ত, জুলুমাত বাযুহা ফাওকা বায, সারা দুনিয়া অন্ধকারে ঢেকে গেছে।
থরে থরে সাদার অন্ধকার, আমি তোমাকে এই কিতাব দিলাম। এই কিতাবের কাম কি? লিতুখরিজান নাস মিনাজ জুলুমাত ইলান নূর। এই কিতাব দিবা, যার সিনায় যাবে আল্লাহ পাক তারে কি করবে? অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। এই কিতাব এমন সমুদ্রের মতো, সমুদ্র যেমন তার রাস্তা নিজে বানাই না, এই কথা বলেই কথা শেষ করতেছি। সমুদ্র তার রাস্তা নিজে বানাই না, সমুদ্র থেকে অনেক নদী সৃষ্টি হয়, নদীর থেকে অনেক ছোট ছোট খাল বের হয়। এই খাল কাটা লাগে না, নিজের রাস্তা নিজে বানায়। আল্লাহর কালাম আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়া কোরআন ও হাদিসের আলোচনা যারা সিনায় ভরবে, ওই আয়াত, ওই হাদিস, ওই আলোচনা তার সিনায় ঢুকা নিজে রাস্তা বানাইয়ে নেবে, তাকে হেদায়েতের পথে চালাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রকম ইখলাস নিয়ে আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের বয়ান, উলামা ইকরামের বয়ান, আমাদেরকে ওই রকম হেদায়েত পাওয়ার নিয়ত নিয়ে শুনবার তৌফিক দান করেন এবং এই সিলসিলার সাথে যুক্ত হবার তৌফিক দান করেন। এটা মনে করেন আমি এখানে বসা আপনাদের সামনে না, আমার হুজুর বলছেন কি, আমি বসে আছি কোথায় জানিস? বলে কোথায়? আমি দেওবন্দে বসা। শুনে, আমি দেওবন্দে বসা। দেওবন্দের কোথায় বসা? অমুকখানে বসে আছি মিনি বাস নিয়ে, আর আমি এখানে কথার কথা কি নিয়া? একটা প্রাইভেট কার নিয়ে। তা আমারে বলতেছে কি, তুই যে কয়জনে পারিস প্রাইভেট কারে চড়াইয়া তুই আমার কাছে নিয়ে আয়। আর উনারে বলছেন উনার উস্তাদ হযরত শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি যে আমি বৈশা আছি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বলছেন আমি বৈশা আছি অমুকখানে এই গাড়ি নিয়া, তুই ওদের যে কয়জন পারিস নিয়ে আয়। ওনাকে বলছেন ওনার উস্তাদ যে আমি অমুকখানে বৈশা আছি এই এমন এমন গাড়ি নিয়া, তুই যতজন পারিস নিয়ে আয়। এই করতে 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 যায়। যেমন একজনের নাম নেই শুধু, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনাকে বলছেন ওনার উস্তাদ আহমদ ইবনে ইসকাব যে আমি এসি গাড়ি নিয়ে বসে রইছি, তুই যে কয়জন পারিস নিয়ে আয়। আহমদ ইবনে ইসকাবকে বলছেন মোহাম্মদ ইবনে ফুজাইল যে আমি গাড়ি নিয়ে বসে আছি অমুকখানে, তুই যতজন পারিস নিয়ে আয়। এই করতে করতে মোহাম্মদ ইবনে ফুজাইলকে বলছে উমারা ইবনে কাকা যে আমি বসে আছি অমুকখানে, তুই আয়। উমারা ইবনে কাকাকে বলছে আবু জুরা আমি বসে আছি অমুকখানে, তুই আয়। আবু জুরাকে বলছেন আবু হুরায়রা আমি গাড়ি নিয়ে বসে আছি, বিশাল বড় জাহাজ নিয়ে বসে আছি, তুই যে কয়জন পারিস নিয়ে আয়। নবীজি বলেন আমি বিশাল বড় জাহাজ নিয়ে আমি বসে আছি রওজা পাকে, তোরা যতজন পারিস নিয়ে আমার কাছে চলে আয়। আমাদের কাম কি? এই দেওবন্দির হিসাবের মাদ্রাসাগুলো নবীজির সাথে কিভাবে উম্মতকে সম্পৃক্ত করা যাবে। এই জন্য যখন দেওবন্দ মাদ্রাসা হয় তখনই আলীগড় হয়েছে। আলীগড়ে ইহুদি খ্রিস্টানরা কোটি কোটি টাকার বস্তা নিয়ে গেছে, আর দেওবন্দে নবীজি আইসা নকশাইকে দিয়ে গেছে। এই হলো বেশকম দেওবন্দ আর ওই লাইনের মধ্যে। এই জন্য এইসব প্রতিষ্ঠানে আমরা আসবো এই উলামা ইকরামের কাছে ওই আজমত নিয়ে, ভক্তি শ্রদ্ধা নিয়ে যে আমি এই সিলসিলার সঙ্গে নিজেকে জুড়ব, এই শিকলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করব, যেন এর বরকতে রওজা পাকের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে বলবার, ইখলাসের সাথে শুনবার এবং এখান থেকে ওই নূর নিয়ে যাবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিআবাইনা ওয়া লিউম্মাহাতিনা ওয়া লিআসাতিজাতিনা ওয়া লিতালামিজাতিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআকারিবিনা ওয়া লিআজদাদিনা ওয়া লিজাদ্দাতিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিবুম মুজিবুদ দাওয়াত। রব্বিরহামহুমা كما ربياني صغيرا. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. وصلى الله وسلم على النبي الكريم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.
আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবৎ আমরা শাইখুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। মহান রব্বুল আলামিনের কাছে বিনীত প্রার্থনা আমাদের মধ্যে দেশ শিক্ষা বুজুর্গের দিনকে আল্লাহ তাআলা যেন দীর্ঘ হায়াত দান করেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা লুকমান সাদি সাহেব। হযরত মাওলানা লুকমান সাদি সাহেব, আপনারা ধৈর্য সহকারে বসুন, ইনশাআল্লাহ তৃপ্তি সহকারে আপনারা বয়ান শুনতে পারবেন। যারা হাজতের প্রয়োজন আপনারা হাজত শেষ করেন।